হাই এভরিওয়ান। সো আজকে আমি যে টপিকটা আলোচনা করব WBSS CSLST এক্সামের বা সিলেবাসের, সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে লেখা আছে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ। তো প্রথমে আমি ফ্রান্সিস বেকন সম্পর্কে কিছু একটু বলে দিই তোমাদের, তাহলে টেক্সটটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো ফ্রান্সিস বেকন, হি ওয়াজ English philosopher and statesman and also a scientist. He uh, he was born in 1561 at York House near London. Okay, so Bacon তার যে লেখা সেখানে আমরা মানে প্রচুর একদম অ্যাফোরিস্টিক স্টাইল পাবো। তোমরা যে এই এসেটা পড়বে অফ স্টাডিজ, এই এসেটা পড়েই বুঝতে পারবে যে কতটা অ্যাফোরিস্টিক, কতটা ইমপ্রেসিজমের টাইপের লেখা আমরা তার পাবো। তো এবার তিনি তো লেখা লিখতেন, তিনি বিশ্বাস করতেন ন্যাচারাল ফিলোসফিতে। তিনি সায়েন্সেও কন্ট্রিবিউট করেছিলেন তার জীবনে, সায়েন্টিফিক মেথডের কথা বলতেন, সায়েন্টিফিক রেভলিউশনের কথা বলতেন। তো এবার তার অনেক ফেমাস ওয়ার্ক আছে, তার মধ্যে আমরা পাবো তার যে এসে কালেকশন, ওই এসে কালেকশন থেকে নেওয়া হয়েছে অফ স্টাডিজ এসেটা। তোমরা অনেক কলেজ ইউনিভার্সিটির যে সিলেবাস সেখানে অবশ্যই পাবে এই এসেটা অফ স্টাডিজ। আর এই যে এসে অফ স্টাডিজ এইটা পাবলিশড হয়েছিল 1597। এবার তোমরা দেখতে পাচ্ছ টাইটেলে আছে অফ স্টাডিজ, মানে বুঝতেই পারছো যে স্টাডি নিয়ে কিছু বলবে। তো চলো এবার আমরা টেক্সটটা লাইন বাই লাইন ডিসকাস করবো। কি বলছে? স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, মানে স্টাডি কি করে আমাদেরকে আনন্দ দেয়। আর কি করে? ফর অর্নামেন্ট, কিসের জন্য সার্ভ হয়? আর অর্নামেন্টেশনের জন্য, মানে ডেকোরেটিং, মানে লফটি যে ল্যাঙ্গুয়েজ বা সাবলাইম যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি সেটাও কে শেখায়? স্টাডি শেখায়। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং এর জন্য আমরা কি পাই? সক্ষমতা পাই। বলছে দেয়ার চিপ ইউজ, আর তাদের যে মেন ইউজ হচ্ছে কিসের কিসের জন্য বলছে, দেখো এই পয়েন্ট গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বলছে দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, আনন্দের জন্য। ইজ ইন প্রাইভেটনেস, মানে যখন আমি একাকী থাকবো, লোনলিনেস এ যখন থাকবো তখন। অ্যান্ড রিটায়ারিং, মানে যখন আমি অবসর নিয়ে নিব কাজ থেকে, তখন কি করবে? এই স্টাডি আমাকে ডিলাইট করবে। ফর অর্নামেন্ট, আগেই বলেছিলাম যে ডেকোরেটিভ ল্যাঙ্গুয়েজের জন্য। ইজ ইন ডিসকোর্স, ডিসকোর্স মানে আলোচনায়। আর ফর অ্যাবিলিটি, সক্ষমতা দিবে আমাদেরকে স্টাডি। আর বলছে ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, মানে জাজমেন্ট বলতে বোঝাচ্ছে এখানে যে আমরা কিছুর প্রতি কোনো কিছুকে জাজ করতে পারবো, তার প্রতি আমাদের যে ওপিনিয়ন সেটা দিতে পারবো। আর বলছে ডিসপোজিশন অফ মাইন্ড, ডিসপোজিশন বলতে মানে ম্যানেজ করতে পারবো, মানে আমাদের যে বিজনেস সেটাকে ম্যানেজমেন্ট করতে কেউ শেখায়? স্টাডি শেখায়। এবার দেখো কি বলছে নেক্সট, বলছে ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, যারা এক্সপার্ট থাকে। এক্সপার্ট কিভাবে হয়? প্র্যাকটিস করে করে এক্সপার্ট হয় কেউ। ধরে নাও তুমি 1000টা এক্সারসাইজ করছো, তুমি 1000বার পুশ আপ করতে পারছো, তো তাহলে তোমার সেখানে কি কাজ করছে? তোমার যে প্র্যাকটিস সেটা কাজ করছে। তো এক্সপার্ট ম্যান যারা থাকে তারা প্র্যাকটিসের মাধ্যমে এক্সপার্ট হয়। বলো, দেখো এখানে কি বলছে, যে ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, মানে যারা এক্সপার্ট ম্যান থাকে তারা পারফর্ম করতে পারে, সম্ভবত জাজ করতে পারে পার্টিকুলার্স মানে নির্দিষ্ট যেটা থাকে সেটাকে ওয়ান বাই ওয়ান, মানে একের পর এক। বাট দ্য জেনারেল কাউন্সিল, যে সাধারণ যে একটা পরামর্শ বা প্লটস মানে প্ল্যান বা মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, মানে একটা অ্যাফেয়ার কে ম্যানেজ করা, এগুলো সব থেকে ভালো বলছে কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন, তাদের কাছ থেকেই ভালোভাবে বেরিয়ে আসবে যারা লার্ন, যারা শিখেছে তাদের কাছ থেকে। বলছে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, দেখো কত অ্যাফোরিস্টিক একটা সেন্টেন্স এখানে বলেছে। বলেছে তুমি যদি বেশি সময় দাও স্টাডিতে সেটাও কিন্তু কি স্লথ হয়ে যাবে, মানে বোরিং টাইপের মনে হবে। বা তোমাকে যদি তুমি বেশি স্টাডিতে মনোযোগ দাও, এর মানে প্রভাব হচ্ছে যে তুমি আইডল, মানে তুমি অলস। বেশি পড়াশোনা করাও ভালো না।
নেক্সট কি বলছে, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। আর যদি আমরা এই স্টাডি গুলোকে বেশি ল্যাঙ্গুয়েজ গুলোকে সাজগোজ করানোর জন্য ব্যবহার করি, তাহলে এটা একটা অ্যাফেক্টেশন হয়ে যাবে, মানে এটা একটা প্রিটেন্স হবে, নাটক করা হবে। বলছে টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ আ হিউমার অফ আ স্কলার। আর শুধুমাত্র ওই যে বইয়ের জ্ঞান, বই পড়ে জাজমেন্ট দেওয়া, রুলস ফলো করে জাজমেন্ট দেওয়া, এটা হচ্ছে কি এই স্কলারদের হিউমার। তারপরে নেক্সট কি বলছে, দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপেরিয়েন্স। স্টাডি কি করে, স্টাডি এই যে দে দে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই প্রোনাউন গুলো স্টাডির জন্য ইউজ করা হচ্ছে। তো বলছে দে পারফেক্ট নেচার, মানে এই স্টাডি কি করে আমাদের যে নেচার সেটাকে পারফেক্ট করে তোলে। আর এটা আরো আর কিভাবে পারফেক্ট হয়, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপেরিয়েন্স, এবং এক্সপেরিয়েন্সের দ্বারা, মানে এখানে বেকন বলতে চাইছে যে স্টাডি হচ্ছে কি কন্টেম্পোরারি টু এক্সপিরিয়েন্স, মানে একে অপরের পরিপূরক। বলছে তারপরে নেক্সট, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস দ্যাট নিড প্রুনিং। মানে এখানে একটা সিমিলি ইউজ করেছে যে ন্যাচারাল যে অ্যাবিলিটিস সেটাকে ন্যাচারাল প্লান্টস এর সাথে কম্পেয়ার করছে, ইমপ্লিসিট একটা কম্পারিজন পাচ্ছি আমরা এখানে। কি বলছেন, যেমন দেখো একটা ন্যাচারাল যেটা প্লান্ট, সেটাকে কি করতে হয়, যখন ন্যাচারাল প্লান্ট বড় হয়ে যায়, তারপরে যখন তার যে ওয়েলথের জন্য, তার হেলথের জন্য সেটাকে কেটে ছেটে সেটাকে আহ আহ মানে একটা শেপ দিতে হয়। সেইভাবেই এই যে স্টাডি কি করে আমাদের যে ন্যাচারাল যে অ্যাবিলিটিস গুলো থাকে সেগুলোকে ট্রিম করে। অ্যান্ড কি বলছে, স্টাডিজ দেমসেলভ টু গিভ ফোর্থ ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ। এখানে যে টু মাচ অ্যাট লার্জ আছে, মানে একটু ভগ বলছে, মানে অস্পষ্ট, মানে আর যে দেম বলছে দেমসেলভ মানে টু গিভ ফোর্থ ডাইরেকশন। আর স্টাডি কি করে ডাইরেকশন, মানে যদি আমরা বেশি স্টাডি করে ফেলি তাহলে সেটা, মানে যদি আমরা স্টাডিটা কি করে তাদের যে ইয়ে ডাইরেকশন সেটা হচ্ছে কি ভগ, টু ভগ। অ্যান্ড কি বলছে, এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপেরিয়েন্স। আর এই স্টাডি কি হয়, কারেক্টেড হয় এক্সপেরিয়েন্সের দ্বারা, মানে যে স্টাডিজ গুলো আমাদের ভুল থাকে, আমরা যেগুলো ভুল ভাল ভাবে স্টাডি করে থাকি, সেগুলো আমরা কিভাবে ঠিক করতে পারবো, কারেক্ট করতে পারবো, স্টাডির দ্বারা কারেক্ট করতে পারবো। এবার দেখো এখানে কিছু কিছু সেন্টেন্স পাবে যেগুলো তোমার মানে তোমাকে একদম অ্যাট্রাক্ট করবে, একদম এত সুন্দর সুন্দর যে সেন্টেন্স গুলো বলেছেন বেকন যে লিখেছেন। নেক্সট এখানে দেখো কি বলছে, ক্রাফটি ম্যান কন্টেম্পট স্টাডিজ। যে ক্রাফটি ম্যান, যে শ্রিউড মানে চালাক যে মানুষ, সে কি করে কন্টেম্পট করে স্টাডিকে। নেক্সট বলছে সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম। আর যে সাধারণ মানুষ থাকে তারা তাদের প্রতি আশা জানায়, আকাঙ্ক্ষা জানায় স্টাডিজ এর প্রতি। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। এবং যে চালাক, যারা জ্ঞানী জ্ঞানী থাকে যারা, তারা কি করে এই স্টাডিটাকে ইউজ করে। কেন ইউজ করে, বলছে ফর দে টিচ, বলছে তারা শুধু শেখায় না, দেয়ার ওন ইউজ, তাদের নিজের ব্যবহারের জন্য না, বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম। যখন তারা যে মানে এই যে আমরা স্টাডি গুলো করি, এই স্টাডি গুলোতে কিন্তু উইজডম থাকে না। অ্যান্ড অ্যাবভ দেম, তাছাড়াও ওন বাই অবজারভেশন, কিন্তু আমাদেরকে কি করতে হয়, স্টাডি ছাড়াও কি করতে হয়, উইজডমকে আর্ন করতে হয়। কিভাবে আর্ন করতে হয়, অবজারভেশনের দ্বারা আর্ন করতে হয়। শুধু তুমি এইভাবে মুখস্থ করে যাচ্ছ ক্রাফটিম্যান কন্টেম্পোরারি স্টাডিজ, ক্রাফটিম্যান কন্টেম্পোরারি স্টাডিজ, তাহলে কিন্তু তুমি উইজডম পাবে না। কিন্তু যদি এটাকে ভালোভাবে তুমি অবজার্ভ করো, তুমি যদি বুঝে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, যে উইজডম কিভাবে আসে, আমাদের অবজারভেশনের মাধ্যমে আসে। বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট, পড়ো কিন্তু কাউকে অপোজ করার জন্য পড়ো না। অ্যান্ড কনফিউজ মানে অস্বীকার করার জন্য পড়ো না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, মানে কোনো কিছুকে গ্রান্টেড নিও না, মানে তুমি যে পড়ছো হ্যাঁ বাস পড়ে নিলা, তারপরে আর সেটাকে ইউজ করছো না, কিছু করছো না। অ্যান্ড কি বলছে দেখো,
not to find talk and discourse, not to find talk and discourse এবং কি বলছে আলোচনা এবং মানে কথা বলার জন্য, বাট টু জন্য নয়, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। কিন্তু কিসের জন্য পড়ো তুমি? যাতে যে স্টাডি যাতে কি করতে শেখায়, তোমাকে এক্সামাইন করতে শেখায়, বিবেচনা কনসিডার করতে শেখায়, প্রুভ করতে শেখায়। শুধুমাত্র না যে টেক ফর গ্রান্টেড হিসাবে নিতে শিখালো, কন্ট্রাডিক্ট করতে শিখালো, ডিসকোর্স করতে শেখালো না, তোমাকে সেটাকে ওয়ে করতে হবে, এক্সামাইন করতে হবে, কনসিডার করতে হবে। বলছে সাম বুকস আর টু বি টেস্টেড, মানে কিছু বই থাকে যেগুলোকে কিভাবে পড়তে হবে, শুধু অংশে অংশে পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস বলছে সেগুলোকেই পড়তে হবে। আদার্স টু বি সোয়ালোড, এবং কিছু বই থাকে যাদেরকে হোললি পড়তে হবে কিন্তু উইদাউট অ্যাটেনশন, মানে অ্যাটেনশন দিয়ে পড়তে হবে না, জাস্ট একবার গো থ্রু করলেই হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু বই থাকে যেগুলোকে আমাদেরকে কি করতে হয়, হোললি পড়তে হয় এবং অ্যাটেনশন দিয়ে পড়তে হয়, বুঝে বুঝে পড়তে হয়। তো এখানে নেক্সট দেখো কি বলছে, দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, মানে কিছু বইকে অংশে অংশে পড়তে হবে, আদার্স টু বি রিড, এবং শুধু কিছু বইগুলোকে পড়ার জন্য পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, মানে অত কিউরিয়াসলি আগ্রহের সাথে পড়তে হবে না। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, এবং কিছু কিছু বই থাকে যাদেরকে হোললি পড়তে হবে, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, মানে কঠোর পরিশ্রম এবং মনোযোগ দিয়ে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রিড বাই ডিপিউটি, এবং কিছু বই থাকে যেটাকে তোমাকে কি করতে হবে, একটা হেল্পার দিয়ে পড়াতে হবে, হেল্পার রাখতে হবে। যেমন আমরা কি করি, কোনো কাজ জন্য কি করি, একটা হেল্পার রাখি যে আমাকে, বা আমি তোমাকে বইয়েরই উদাহরণ দিচ্ছি, আমরা কি করতাম ছোটতে, কোনো যদি একটা গল্প থাকতো তাহলে কি করতাম, সেইটার গল্পটা আমাদের পড়তে ভারী লাগতো, বিশেষ করে বাংলা যে সাবজেক্টের ক্ষেত্রে। তো আমরা কি করতাম, ওর সারমর্মটা পড়ে নিতাম, সারমর্ম পড়ে নিয়ে এবার সেটাকে আমরা আহ তারপরে কোয়েশ্চেনের আনসারিং গুলো করার চেষ্টা করতাম। তো এখানে কি করছিলাম, আমরা একটা গাইড বুকের হেল্প নিচ্ছিলাম। একইভাবে বলছে যে তো কিছু বই থাকবে যেগুলোর কি পড়বে, তুমি হেল্পারের সাহায্যে পড়বে, হেল্পিং যে বুক বা কেউ যদি তোমার হেল্পার থাকে তাকে পড়তে বলো, এবং সে তোমাকে যে ব্রিফ যে মেসেজ ওইটার সেটা তোমাকে দিবে। তো কি বলছে, অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। হ্যাঁ, এই যে বললাম, ওর যে আসল মিনিং বা মেন মোটোটা কি ওই বইটার, ওইটাই শুধু জানবে। অ্যান্ড দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস। আর এটা কোন ক্ষেত্রে করবে, যে বইগুলো লেস ইম্পর্টেন্ট, বা যে আর্গুমেন্ট গুলো যেখানে লেস দেখতে পাবে তুমি সেখানে। অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, আর যে মানে একদম চিপ কোয়ালিটির যে বুক গুলো থাকবে, বইগুলো, সেগুলোর ক্ষেত্রে এগুলো করবে। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার। আবার এখানে দেখো, ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার। যদি আমরা জল একবারে পান করি তো কি, আমরা জলের টেস্ট, যেহেতু টেস্টলেস ওয়াটার, তবুও কি আমরা একটা মানে আশ্বাস পাই, একটা শান্তি পাই জল পান করে। কিন্তু যদি তোমার অনেক পিপাসা লেগেছে আর তোমাকে 1 ফোঁটা 2 ফোঁটা জল দিচ্ছে, তাহলে কি তুমি পাবে সেই শান্তিটা পাবে? তোমার কাছে পিস আসবে? আসবে না। কিন্তু ওই রকমই বলছে যে স্টাডিজ, যে যে বইগুলো মানে ডিস্টিল বুক, সেগুলো টেস্টলেস হয়, সেগুলো মানে কোনো মানে খুব কম ভ্যালু থাকে, আর এগুলোতে এগুলো ইনসিপিড হয়, বলছে ফ্ল্যাসি থিংস। আর এই ডিস্টিল বুক গুলো কেমন, এগুলো হয় ইনসিপিড, মানে নিরস টাইপের। যে রিডিং মেক্স আ ম্যান এ ফুল ম্যান। রিডিং মানে যদি তুমি পড়ো তাহলে কি হয়ে যাবে, একটা ফুল ম্যানে পরিণত হবে। আর কনফারেন্স অর রেডি ম্যান, মানে ফুল ম্যান বলতে যে ওয়েল ইনফর্ম থাকবে, আর রেডি ম্যান মানে যে সবসময় প্রস্তুত থাকবে যে কোনো কিছু বলার জন্য, তার কাছে সব আনসার থাকবে, সবকিছু বলতে পারতে হবে তাকে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, আর রাইটিং কি করে, একটা একদম এক্সাক্ট ম্যান নিয়ে আসে। মানে রাইটিং করার জন্য কিন্তু তোমাকে অনেক ধৈর্য চাই, যে কেউ লিখতে পারবে না, এবং তোমাকে রাইটিং এর সময় মনে রাখতে হবে, যাতে তুমি হয়তো বলার সময় ফ্লুয়েন্টলি যে কোনো কিছু বলে দিচ্ছ, কিন্তু তুমি লিখতে পারবে না ভুলভাল। তাই জন্যই বলছে রাইটিং কি করে, একটা এক্সাক্ট ম্যান নিয়ে পরিণত করে। অ্যান্ড দেয়ার ফোর, তাই ইফ আ ম্যান রাইট আ লিটল, যদি একটা ম্যান খুব অল্প, মানে একটা মানুষ যদি খুব অল্প লেখে, হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, তাহলে তার কি থাকতে হবে, যদি সে মানে একজন রাইটার যদি খুব অল্প লেখে তাহলে কি তার খুব গ্রেট মেমোরি থাকতে হবে, মানে তার স্মৃতিটা একদম ভালো থাকতে হবে। ইফ হি কনফার্ড লিটিল, এবং যদি কেউ
খুব কম কথা বলে, তাহলে কি বলছে, হি হ্যাড নিড হ্যাভ অ প্রেজেন্ট ওয়েট, তাকে একটা মানে প্রেজেন্ট বেন্ট অফ মাইন্ড রাখতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। মানে তাকে সব মানে যদি কেউ তাকে কোয়েশ্চেন করে, তো তাহলে তাকে কিভাবে সিচুয়েশনটা ট্যাকল করতে হবে সেই উইটটা রাখতে হবে তাকে। অ্যান্ড ইফ হি রিড লিটল, কিন্তু যদি সে অল্প পড়ে, হি হ্যাড রিড হ্যাভ মাচ কানিং, এবং তাকে কি হতে হবে, ধূর্ত হতে হবে, চালাক হতে হবে। কিভাবে, টু সিম টু নো, দেখে মনে হবে যে যেন সব জানে, ভান করবে, বাট দ্যাট হি ডোন্ট নো, কিন্তু সে কিছুই জানে না। মানে যে অল্প পড়ে তাকে এমন ভান করতে হবে, প্রিটেন্ড করতে হবে যেন সে সব জানে। থাকে না কয়েকটা বাচ্চা দেখে মনে হয় অনেক জানে, কিন্তু আসলে কিছুই থাকে না, তাদের ভিতরটা ফাঁকা থাকে, ওই রকম বলছে এখানে। নেক্সট বলছে দেখো, হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ, যে এই যে হিস্ট্রি কি করে, মানুষদেরকে জ্ঞানী করে তোলে। পোয়েটস উইটি, পোয়েটদেরকে চালাক, উইটি করে তোলে, বিবেকবান। দ্য ম্যাথামেটিক্স সাবটাইল, এবং যারা ম্যাথামেটিক্স থাকে তাদেরকে কুইক করে তোলে। ন্যাচারাল ফিলোসফি, এখানে ন্যাচারাল ফিলোসফি বলতে কিন্তু সায়েন্সকে বুঝিয়েছে, হ্যাঁ। পেরিফ্রেসিস হতে পারো, ডাইরেক্ট সায়েন্স না বলে ন্যাচারাল ফিলোসফি বলেছে। ডিপ মানে গভীর হতে শেখায় কোনো বিষয়ে। অ্যান্ড মোরাল ফিলোসফি, যে মোরাল ফিলোসফিটাকে, এটা আমাদেরকে গ্র্যাভিটি সম্পর্কে শেখায়। লজিক অ্যান্ড রেটরিক অ্যাবল টু কন্টেন্ট, আর যে রেটরিক, তারপরে লজিক্যাল বা রিজনিং পাওয়ার, এগুলো আমাদেরকে আর্গিউ করতে শেখায়। এবার এখানে একটা টার্ম পাবো আমরা, কি বলছে, অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মোর্স। এই যে টার্মটা, এটা ওভিডের যে হেরোডাইস সেখান থেকে নেওয়া হয়েছে। এর যে লিটারাল মিনিং হচ্ছে স্টাডিজ পাস ইনটু দ্য ক্যারেক্টার, মানে স্টাডি কি করে, স্টাডি যে আমাদের যে ক্যারেক্টার সেটাকে ইনফ্লুয়েন্স করে, হুম, না সরি, অ্যাফেক্ট করে, আমাদের ক্যারেক্টারকে অ্যাফেক্ট করে। নে নে দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইক, বলছে সেখানে কোনো বাধা নেই। স্টোন মানে কি, হিন্ড্রান্স, ইম্পেডিমেন্ট মানে বাধা, উইটে কোনো বাধা নেই, বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, কিন্তু এই যে বাধা, যদি বাধা থাকে, সেই বাধাগুলোকে আমাদেরকে সলভ করতে হবে কিসের দ্বারা, ফিট স্টাডিজ এর দ্বারা, মানে একটা সুইটেবল স্টাডিজ এর দ্বারা। লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডি, যেমন আমাদের যে বডির যে ডিজিজ থাকে সেটাকে আমরা কি করি, সলভ করে ফেলি কিসের দ্বারা, অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজের দ্বারা। মানে আমাদের বডিতে যদি ডিসিজ হয়, কোন রোগ হয়, তাহলে কি দেখবে, প্রত্যেকটা রোগের কিন্তু একটা মানে এক্সারসাইজ থাকে। যেমন দেখো তুমি যদি উম, আহ, হ্যাঁ, যেমন আমরা বলি না, সুইমিং করলে সব এক্সারসাইজ করা হয়ে যায় বডির, সেরকমই কিছু কিছু রোগ আছে যাদের এক্সারসাইজ আছে। যেমন এখানে দেখো এক্সাম্পল পাবে তোমরা, বলছে বলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইনস। স্টোন অ্যান্ড রেইনস মানে মানে কিডনির যদি তোমার কোনো সমস্যা হয়, তাহলে তোমাকে বলিং করতে হবে, মানে বল ছোড়ার কথা বলছে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, মানে তোমার যদি লাংস, ফুসফুসে বা ব্রেস্টে কোনো যদি প্রবলেম থাকে, তাহলে তোমাকে শুটিং, ওই তীর ধনুক বা এগুলো চালানোর কথা বলছে। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক, আর একটা মানে তোমার যদি স্টোম্যাকে সমস্যা থাকে, তাহলে তোমাকে একটা জেন্টল ওয়াক করতে হবে। রাইডিং ফর দ্য হেড, মানে রাইড করা মাথার জন্য ভালো। অ্যান্ড লাইক, এরকম অনেক আছে, তোমরা পেয়ে যাবে এক্সাম্পল, সার্চ করে দেখবে গুগল। সো ইফ, কিন্তু এখানে টেক্সচুয়ালে কটা এক্সাম্পল দিয়েছে সেটাই আমি আলোচনা করছি। সো ইফ আ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, যদি কেউ কনসেন্ট্রেট করতে না পারে, তার যদি যে নলেজ সেটা ওয়ান্ডার করে বেড়ায়, উড়ে বেড়ায় এদিক ওইদিক, মনটা উড়ে বেড়াচ্ছে, এরকম কিছু থাকে বাচ্চা বা বড় মানুষও, তাদের জন্য কি করতে হবে আমাদেরকে, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে কি পড়তে দাও, ম্যাথামেটিক্স পড়তে দাও, মানে ম্যাথ করতে দাও। দেখবে যারা কনসেন্ট্রেট করতে পারে না তাদেরকে অঙ্ক করতে দেওয়া হয়, কেন, কারণ ম্যাথে কিন্তু অনেক কনসেন্ট্রেশন লাগে। এবার যদি তুমি একটু যদি ভুল করে দাও, তাহলে তোমাকে আবার সলিউশনটা শুরু থেকে করতে হবে কিন্তু। হুম, উম, তাই জন্য বলে যে যে কনসেন্ট্রেট করতে পারছে না তাকে ম্যাথ পড়াও, দেখবে তাহলে ওর কনসেন্ট্রেশন চলে আসবে। ফর ইন ডেমনস্ট্রেশন, মানে এক্সপেরিমেন্টে, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে, মানে ওর যদি যে নলেজটা থাকে একটু যদি, নেভার সো লিটল, মানে ওর যে উইটটাকে একটুও সরাতে হবে না, মানে ডাইভার্ট করতে হবে না তার মাইন্ডটাকে। হি মাস্ট বিগিন এগেইন, তাহলে তাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। ইফ হিজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ, এবং তার যদি উইট, ডিস্টিংগুইশ মানে
অস্পষ্টতা বুঝতে না পারে এবং ফাইন ডিফারেন্সেস পার্থক্য না খুঁজতে পারে, তাহলে কি বলছে, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। স্কুলম্যান হচ্ছে যে মিডিল এজ ছিল সেই সময় ফিলোসফার বা থিওলজিয়ান্স যারা ছিল তাদেরকে স্কুলম্যান বলা হতো। কেন বলছে এই স্কুলম্যানদের স্টাডি করতে দিতে হবে যারা পার্থক্য খুঁজতে পারে না সব কোনো জিনিসের মধ্যে। কেন বলছে ফর দে আর সাইমেনি সেক্টরস। এই যে স্কুলম্যানস এরা হচ্ছে সাইমেনি সেক্টর। সাইমেনি সেক্টরস মানে হচ্ছে হেয়ার স্প্লিটার। যেমন দেখবে তুমি হেয়ার স্প্লিট করা কি খুবই টাফ একটা জব। তো হেয়ার স্প্লিট করতে গেলে কি করতে হবে, মানে তুমি হেয়ার স্প্লিট করতে পারছো মানে তুমি আর্গিউ করতে পারছো, তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো। উম মানে এখানে বলছে তোমার কারণ তারা যে ছোট ছোট পয়েন্ট গুলো থাকে সেগুলোকে ইস্টাবলিশ করতে পারে, এবং যদি দুটো যে ছোট ছোট জিনিসের মধ্যে যে দুটো জিনিস থাকে সেগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারে দুটো আর্গুমেন্টের মধ্যে। আর এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স একটা যে হেয়ার্স এর যে ব্রেড, হুম হুম, যেমন একটা হেয়ার্স এর যে লক তার মধ্যে যে চুলগুলোকে ডিফারেন্স করা যেমন টা সেই রকমই এখানে বুঝিয়েছে। তো উম, যদি কেউ যদি ডিফারেন্সিয়েট করতে না পারে তাহলে তাকে এই স্কুলম্যানদের স্টাডিটা করতে হবে। তাহলে তারা ডিফারেন্সিয়েট করতে পারবে। তারপরে নেক্সট বলছে দেখো, ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার, যদি সে মানে তার যে বিট করতে না পারে ম্যাটার গুলোকে, মানে যদি স্লো হয় তার মোশনে, বা তার যে মাইন্ড যে যদি থাকে সেটা স্লো থাকে, তাহলে আর কি বলছে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং, আর রিমেম্বার করতে একটা জিনিসকে, সেগুলোকে প্রুভ করার জন্য, অ্যান্ড ইলাস্ট্রেট আনাদার, এবং অন্যদেরকে এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার জন্য। যদি কোনো জিনিস প্রুভ করার জন্য বা কোনো জিনিসকে ইলাস্ট্রেশনের জন্য যদি কেউ স্লো হয় তাহলে তাকে কি করতে হবে, দেখো বলছে লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে যে লয়ারদের কেস সেগুলো স্টাডি করতে দাও। মানে লয়াররা কি করে, তাদেরকে কিন্তু খুব তাদের মধ্যে একটা প্রেজেন্ট ব্যান্ড অফ মাইন্ড রাখতে হয় কিন্তু লয়ারদেরকে, এবং তাদেরকে যে প্রত্যেকটা কেস স্টাডি করতে হয়, তাদেরকে কোনো একটা স্টেটমেন্ট দিলে সেটা প্রুভ করতে হয়, সেটার ইলাস্ট্রেশন দিয়ে দেখাতে হয়। তো সেই রকমই যদি কেউ কোনো ম্যাটারকে রিমেম্বার করতে না পারে তো তখন তাদেরকে বা কেউ যদি স্লো হয় নিজের মাইন্ডটা কারো যদি স্লো হয় তাহলে তাকে লয়ারদের কেস স্টাডি করতে দাও। তো বলছে দেখো, সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। তাই বলছে বেকন যে বলছে যে প্রত্যেকটা যে ডিফেক্ট আমাদের মাইন্ডের তার মধ্যে কি একটা স্পেশাল রিসিপ্ট থাকে, মানে তার জন্য একটা ফিট স্টাডি থাকে প্রত্যেকটা আমাদের ডিফেক্টের জন্য। তো এখানে দেখলে তোমরা খুব একটা ইজি একটা টেক্সট রিটেন বাই বেকন। তো এখানে মেনলি বেকন বলতে চাইছে যে পিপল হু, মানে যারা রেগুলারলি স্টাডি করে, বিভিন্ন ধরনের বই পড়ে, তারা বেনিফিটেড হয়। বিভিন্ন কিভাবে বেনিফিটেড হয় আমি বলেইছি। তারা মেন্টাল প্লেজার পায়, তারা স্টাইল অফ অ্যাডর্নমেন্ট পায়, তাদের যে স্পিচ রাইটিং এগুলোতে একটা মানে অর্নামেন্টেশনের যে সিস্টেম সেইটা শিখতে পারে, জাজমেন্টের পাওয়ার পায়। তো বি মানে যে বেকন তার যে অফ স্টাডিজ, এইখানে তিনি এইগুলোই পয়েন্ট গুলো তুলে ধরেছেন। আর উম, এইটা যে বেকনের যে স্টাডি, এটা হচ্ছে তার ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো, এটাকে অ্যাভয়েড করা হয় ফ্র্যাগমেন্ট বা কনসিট হিসাবে অন দ্য সাবজেক্ট। আর কি করে যারা এসএস থাকে তারা কি করে বলতো, প্রথমে চিন্তা করে এই যে স্টাডিজ এর যে ডিলাইট, অর্নামেন্ট, অ্যাবিলিটি এইগুলো নিয়ে, এইগুলোকেই বেকন বারবার বারবার ডিফাইন করেছে এখানে। মানে ও বলছে যে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, এবং আমাদেরকে যে
এবং কি বলেছে তিনি যে এখানে এই এসেটা লিখেছে এখানে তিনি যে আমাদের যে লাইফের যে এক্সপেরিয়েন্স বা বিভিন্ন যে নিউমেরাস অ্যাসপেক্টস অফ লাইফ বা আমরা যে আমাদের ওপিনিয়ন ডেলিভার্স করি আমাদের যে ওপিনিয়ন এইগুলো নিয়ে একটা ওপিনিয়ন দিয়েছে এই এসেটাতে। আর বলেছে যাতে আমরা যখন এই ওপিনিয়ন গুলি বা এই যে এক্সপিরিয়েন্স গুলো যখন আমরা শেয়ার করি যাতে আমাদের সেখানে কি থাকে একটা রিসাউন্ডিং কনফিডেন্স থাকে। তো এইটাই ছিল আজকের টপিক। আর তোমরা যদি এসএসসি সিলেবাসের আর অন্য কোনো টেক্সট দেখতে চাও বা এর সম্বন্ধে জানতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আছে সেখানে দেখতে পারো।